ইবনে হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার তার দ্বারা একটা গুনাহ হয়ে গেল। কি হয়ে গেল? একটা মাত্র গুনাহ হয়ে গেছে। তার মনের ভিতরে জাগছে যে আমার মনে হয় এই কাজটা গুনাহ। এই অনুতপ্ত হইয়া আল্লামা ইবনে হাসান আব্দুল্লাহ ইবনুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দিলের ভিতরে যখন মনে হলো আমি গুনার কাজ করেছি, এই অনুতপ্ত হওয়ার কারণে তার দিলের ভিতরে আর প্রশান্তি নাই, ভালো লাগে না। যে কোনো কাজ করি আমার দিলের ভিতরে প্রশান্তি আসে না, আমার দিলের ভিতরে বারবার খালি ওই গুনার কথাই জাগে। কি? ওই গুনার কথাই জাগে। হঠাৎ করে তার মনে হচ্ছে যে আমি এই কাজটা যে করছি এটা অন্যায়, এটা গুনাহ। এই গুনার কারণে আব্দুল্লাহ ইবনুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার যে কোনো কাজ করি আর প্রশান্তি লাগে না, ভালো লাগে না। কি করা যায়? এই গুনাহ থেকে কেমনে বাঁচা যায়? আব্দুল্লাহ ইবনুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমার দিলের ভিতর লাগলো যে আমি মনে হয় গুনাহ করে ফেলেছি, এটা মনে হয় অন্যায়, এই অন্যায়ের কথা অনুতপ্ত হইয়া আমি আল্লাহ তাআলার দিদারে পড়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিদারে পড়ে গেলাম। শুধু একদিন না, 2 দিন না, 1 রাত না, 2 রাত না, বরং এরকম ভাবে আমি হাসান 40 বছর একটা গুনার কারণে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে সিজদা করেছি। কত বছর? একটানা আমি আল্লাহর কাছে একটা গুনার কথা অনুতপ্ত হইয়া হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জামানার যুগের লোকেরা জেনে নাও, আমি মাত্র একটা গুনার কথা অনুতপ্ত হইয়া আমি হাসান 40 বছর আমি মাওলা পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছি। এখন আপনার আমার করণীয় দেখেন, আমাদের একটা গুনাহ নাই, শত শত গুনাহ আমাদের জীবনে। নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজকে তরক করে দিচ্ছি, আল্লাহর হুকুম আহকামকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা দিনও আমি চোখের পানি ছাড়ি না, একটু অনুতপ্ত হই না। অথচ আমি আপনি মুসলমান দাবি করি। এমন যদি মুসলমান হাজারো অপরাধ করার পরে গুনাহকে গুনাহই মনে করে না, তাহলে এমন মুসলমান যদি হাজারো আল্লাহর কাছে তওবা না করে, তওবা করা ছাড়া যদি কবরে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আখিরি জামানার উম্মতেরা জেনে নাও, তোমরা হাজার অপরাধ করার পরে যদি তওবা না করে আমি মাওলা পাকের দরবারে চলে আসো, তোমাদের জন্য কবরটা জাহান্নামের ঘর হয়ে যাবে। শুধু ঘরই নাই, তোমাদের জন্য প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। আর যদি তুমি তওবা করে আল্লাহ পাক আমি মাওলা পাককে খুশি করে কবরে যাও, আর এমন তো অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, বান্দা তোমার জন্য একদল ফেরেশতা আমি আসমান থেকে জমিন পর্যন্ত বিচরণ করব। শুধু বিচরণ করেই শেষ করব না, আমি মাওলা পাক তোমার উপর রাজি খুশি হইয়া তোমার পিছনের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তোমার মতো বান্দা বান্দীদেরকে হাজারো অপরাধ করার পরে তওবা করেছে, চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়েছো, আমি মাওলাকে ডাক দিয়েছো, আল্লাহ গুনাহ করেছি, নামাজ তরক করেছি, সুদ খেয়েছি, মানুষের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি, তোমার কাছে খাটি দিলে তওবা করিতেছি আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না। মরণের কোনো ঠিকানার সময় নাই, কখন বলে আমার মরণ চলে আসে আল্লাহ, তোমার কাছে আমি খাটি দিলে তওবা করিতেছি। আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে যদি বান্দা 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, ও বান্দা তার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য
জাহান্নামের আগুন নিভাইয়া দেয়।